সারা বিশ্ব মাকে খোঁজে, খুঁজে দেখো মা হৃদয়ে বিরাজে। তা সারা বিশ্বে মাকে খুঁজে কোনো প্রয়োজন নেই, খুঁজে দেখুন ভালো করে নিজের অন্তরেই মা বিরাজ করছেন। তো সুপ্রভাত, জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে মায়ের কৃপায় খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ দোল পূর্ণিমা, তাই সকাল সকাল মায়ের মঙ্গল আরতি ও পুজো পাঠ সুসম্পন্ন করে মায়ের ছাদে চলে এসেছি, মন্দিরের ছাদে ফুল তুলে নেবার জন্য। এই দেখুন প্রচুর জবা ফুটেছিল, তুলে নিয়েছে। আর এই যে কয়েকটা করবী ফুল তুলে নিচ্ছি। এবার করবী সেরকম ফোটেনি, অন্যবার এই সময় প্রচুর ফোটে। আর এই যে দেখুন অনেক ভক্তরা মালা দিয়ে গেছে, ফুলালা কাকু ফুল দিয়ে গেছে, ভক্তরা পুজোও দিতে শুরু করেছে সকাল সকালই। আর এই যে মা, আর এই দেখুন মন্দিরের কাজ চলছে আজও, খুব খিচিবিচি রয়েছে। আর এই যে বাবার মন্দিরটা এভাবে রয়েছে। তো ছাদের ফুলগুলোকে সব ঝুড়িতে একটা ঢেলে নিলাম। দেখুন এক ঝুড়ি ফুল হয়েছে। এই যে একটু গরমের আবহাওয়া পড়তে না পড়তেই আমার একটাই গাছ মায়ের মন্দিরের মাথায়, তো মায়ের কৃপায় একদম যেন সে দুর্গা ঠাকুরের মতন সেজে থাকে সব সময়। আর আমি এই যে সুচ্ছুতো নিয়ে বসে পড়েছি মালা গাঁথার জন্য। অন্যদিন আমার পিসি গাঁথে, আর আজকে যেহেতু একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে, সেই কারণে পিসি আজ আর আসতে পারেনি, আমি গেঁথে নিচ্ছি। যাই হোক, কিছু কিছু সময় তো একটুখানি করে নিতেই হয় নিজেকে, একটু চাপ পড়ে যাবে, তো কিছু করার নেই। এই দেখুন মায়ের মালা আমি প্রস্তুত করছি। অন্যান্যবার জানেন তো কি হয়, মায়ের নির্দেশ এটাই, মায়ের আদেশ এটাই ছিল যে দোল পূর্ণিমাতে মাকে করবী ফুলের মালা পরাতে হবে। তা আমি এমনই পাগল মায়ের জন্য, একবার কি হয়েছে, করবী ফুল খুঁজতে খুঁজতে রাস্তার ধারে অনেক করবী গাছ লাগানো হয়েছিল, তো করবী ফুল প্রচুর হারে ফুটেছিল। তো সকাল 10টায় নেমে দুপুর 2-2:30টার সময় সেই করবী ফুল তুলে বাড়ি এসেছিলাম। তো সেই ফুল দিয়ে যথারীতি মালা করে পরের দিন মাকে পরানো হয়েছিল। তো সেই জায়গাটা আবার বেথুয়া ডহরিতে যেতে খুব সুন্দর করবী ফুল ফোটে, যারা আপনারা দেখেছেন হয়তো জানেন, আগে ছিল। আর এখন গাছগুলোকে ছাঁটাই করে ছোট করে রাখার জন্য ভালো ফুলও হয় না। তা কথা বলতে বলতে আমার অনেকটাই মালা গাঁথা হয়ে গেছে। আর এই যে দেখুন এটা আমার ঠাকুমা। সত্যি কথা বলতে আমরা অনেক ভাগ্যবান যে এখনও আমাদের ঠাকুমাকে আমরা এই বয়সেও কাছে নিয়ে রয়েছি। আর সত্যি কথা, ইনি আছেন বলে আজকে হয়তো মা মুন্ডমালিনী এভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, কেননা ওনারই জায়গাতে মা বিরাজ করছেন। ওনার জায়গা আমি বলবো না, মায়েরই জায়গাতে মা বিরাজ করছেন, উনি হয়তো মায়ের সেবার জন্য আর কি দিয়েছেন। তো দেখুন আমি যে মালাটি কেটেছিলাম তা দিয়ে মাকে এখন সাজিয়ে নিচ্ছি। আর এদিকে পুজোর জোগাড়ও আমার হয়ে গেছে, ওদিকে নৈবেদ্যের জোগাড়ও চলছে। এই দেখুন সবাইকে সিঙ্গার মোটামুটি আমি করে নিয়েছি, এবার পুজোয় বসবো। দেখুন কত সুন্দর হাসছে বেটি, খিলখিল করে একদম। এত সুন্দর ভুবন মোহিনী হাসি কোথায় পাবেন বলুন। এই যে দেখুন সবাইকে মোটামুটি সাজিয়ে নিয়েছি। এদিকে ভক্তরাও আসতে শুরু করেছে তাদের পুজো পাঠ দেওয়ার জন্য, যার যা মানত রয়েছে এবং যার যা ক্রিয়াকর্মাদি রয়েছে প্রতিকার নেওয়ার জন্য সেই সবগুলো দিচ্ছে। আর পূজা ইতিমধ্যে ষোড়শ মোড়শ সব কিছু সম্পূর্ণ, দেখাতে পারলাম না। আর ভক্তদের দেওয়া মালা দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছি। এক ভক্ত কালীরবাস থেকে আসে, তো ওই ভক্ত বাবাই আর কি যখনই আসে তখনই মাকে এইভাবে পুষ্প বেশ দেয়, রজনীগন্ধার মালা এবং হাতের বালা টালা দিয়ে মাকে রাজরানী সাজান আর কি উনি। তো ওনার দেওয়া সেই সব মালা দিয়ে আমি মাকে সাজিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে মাকে, এমনিই তো অপরূপা, তারপরে যাই হোক এরকম সাজ পড়লে তো আর রূপে আর ধরে না। যাই হোক, বিশ্বে মায়ের রূপ ধরে না, তো মায়ের রূপের কথা কি আর বলবো। আর এই যে বড় জবার মালাটি দেখছেন, এটি জিয়াগঞ্জের এক ভক্তরা গেঁথে নিয়ে এসেছে, খুব সুন্দর, একদম একদম মায়ের চরণ পর্যন্ত। আর এই যে আকন্দর মালাটিও জিয়াগঞ্জের এক মা নিয়ে এসেছে। দেখুন আবার লকেটটাও কত সুন্দর। আর এই ছোট্ট মালাটি দেখছেন আমার এক শিষ্যা তারামণি, ও ওই গেঁথে এনেছে। এবার দেখুন মাকে সম্পূর্ণ শৃঙ্গারে কত সুন্দর লাগছে, একদম যেন রাজরানী, খিলখিল করে হাসছে, কি সুন্দর দেখুন, মনে হচ্ছে যেন ফুলে তোড়ার মধ্যে থেকে উঁকি মারছে। আর এই যে ভক্তরা সব বসে আছে, অনেক ভক্তরা চলেও গেছে। আর এই যে আমার এই পিস্তত বোনের অনেক বছর পর মায়ের কৃপায় একটি কন্যা সন্তান হয়েছে, তো তারই আজকে মুখে প্রসাদ খাওয়াতে এসেছে, বলেছিলাম না ছোটো অনুষ্ঠান। তো এই যে মুখে প্রসাদ আমি দিয়ে দেবো, মায়ের পরমান্ন ভোগ দিয়েই ওর আর কি মুখে প্রসাদ হবে। তো দেখুন আমি মুখে প্রসাদ দিয়ে দিচ্ছি। সত্যি কথা এই মুহূর্তটা কিন্তু আমার কাছে খুবই আনন্দের, যে মায়ের চরণে যারা আসে, কেউ যে খালি হাতে ফেরে না, সঠিকভাবে ডাকলে মা ঠিক সাড়া দেয়। আর দেখুন কি সুন্দর বসে বসে খাচ্ছে টুকটুক করে, একটু আগে কাঁদছিল কিন্তু আমার কোলে আসা মাত্র কি চুপ করে গেছে। যাই হোক, আপনারাও যদি কেউ নিঃসন্তান থেকে থাকেন অবশ্যই মায়ের কাছে আসতে পারেন, যে কোনো সমস্যার জন্যই আসতে পারেন, মা সমাধান অবশ্যই দিয়ে দেন। মা আমাকে বলে দেন, আমি সেই মতন সাধ্য মতন প্রতিকার করার চেষ্টা করি। এলে আপনারা নিরাশ কেউ হবেন না, বিশ্বাস ভরসা নিয়ে আসুন, মা ঠিক আপনাদের
সহযোগিতা করবে। আর এই দেখুন ইতিমধ্যে হোমও শুরু হয়ে গিয়েছে, হোম প্রায় শেষের দিকে। তো যাই হোক, ওটুকু ভিডিওই ছিল, সেটাই আর কি দেওয়া হয়েছে, দর্শন করুন আপনারা। এবার হোমের পর প্রতিকার দেওয়া হবে ভক্তদেরকে। আরতির ভিডিও আজকে দেওয়া হয়নি, যেহেতু খুব খিচিবিচি চলছিল এবং লোক সংখ্যা একটুখানি কমই ছিল, যেহেতু দোল পূর্ণিমা, বুঝতেই পারছেন বাইরে থেকে ভক্তরা আসতে পারে না সেভাবে, কেননা রঙের দিন সবাই একটুখানি আনন্দ ফুর্তি করে এবং গাড়ি ঘোড়ার যথারীতি সমস্যা থেকে যায়। আর এই দেখুন প্রতিকার দিতে দিতে রাত্রি হয়ে গিয়েছে। এখন মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আমার গিন্নি। তো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আমি মায়ের এই যে এক বস্তা ফুল হয়েছে, আর এইদিকে দেখুন এই এত এক ঝুড়ি ফুল হয়েছে, প্রচুর ফুল নিয়ে এসেছিল ভক্তরা। এবার মায়ের হাত মুখ মুছিয়ে শয়ন দিয়ে দেবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।